আচ্ছা, আজ আমরা কিছু কমনলি ইউজ টার্ম অফ মুভমেন্ট পড়ব। মানে মুভমেন্ট করাগুলোতে কিছু টার্ম ইউজ করা হয়, সেইগুলো আজ আমরা পড়ব। টোটাল 17টা রয়েছে, এর মধ্যে একটা একটু আলাদা, বাকি সবগুলো একে অপরের অপোজিট। তো ফার্স্ট হচ্ছে কি না, ফ্লেকশন। ঠিক আছে, ফ্লেকশন এখানে কি বলেছে না, দুটো ফ্লেক্সার সারফেসটা কামস ইন অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ জয়েন্ট ইজ রিডিউস। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কি না, হাতের দুটো যেই ফ্লেক্সার সারফেস রয়েছে এই দুটো কি করছে, কাছাকাছি আসছে, এবং এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দুটো হাতের মাঝে সেটা রিডিউস হচ্ছে। ঠিক আছে, ধরো হাতটা আমি সোজা করলাম, হাতটা সোজা করলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা অনেক বেশি, তাহলে ফ্লেক্সানে কি হবে, দুটো ফ্লেক্সার সারফেসটা কাছাকাছি আসবে এবং এই যে কোণটা তৈরি হবে এটা রিডিউস হবে। ঠিক আছে, তাহলে ফ্লেক্সানের অপোজিট ঠিক হবে এক্সটেনশন। মানে এই ছবিটাতে আমরা বুঝতে পারবো যে দুটো হাত যে আমরা কাছাকাছি নিয়ে এসেছিলাম সেটাকে আমরা দূরে সরিয়ে দিলাম দুটো ফ্লেক্সার সারফেসকে, এবং এখানে যে অ্যাঙ্গেলটা এখানে রিডিউস ছিল এখানে সেটা ইনক্রিজ হবে। ঠিক আছে, তারপর কি আমরা পড়বো, অ্যাবডাকশন। অ্যাবডাকশানে আমরা এই ছবিটা পড়বো। অ্যাবডাকশানে মানে হচ্ছে যে ধরো হাতটাকে আমরা সোজা করলাম, তা হাতের আঙুলগুলো একে অপরের থেকে দূরে দূরে আছে, মাঝখানে একটা করে গ্যাপ আছে, আঙুলগুলো দূরে দূরে। বা ধরো আমি যদি সোজাভাবে দাঁড়াই, হাতটাকে যদি আমি দূরের দিকে সরাই বডি থেকে, তাহলে কি হবে, বডির তুলনায় আমার হাতটা অনেক দূরে রয়েছে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবডাকশান। অ্যাডাকশান তার ঠিক উল্টো। অ্যাডাকশান মানে কি, অ্যাড করা, কোনো কিছু আমি অ্যাড করছি, মানে এই যে আঙুলগুলোকে আমি যদি জড়ো করি, মাঝের গ্যাপটাকে যদি সরিয়ে দিই, তাহলে সেটা কি, আঙুলগুলোকে আমরা অ্যাড করছি, সেটা হচ্ছে অ্যাডাকশান। আমরা এই ছবিটাতে বুঝবো, আঙুলগুলোকে আমি জড়ো করেছি, গ্যাপগুলোকে সরিয়ে দিয়েছি, বা হাতটা যে আমি সোজা করে রেখেছিলাম বডি থেকে দূরের দিকে রেখেছিলাম, হাতটাকে যদি আমি কাছে নিয়ে আসি বডির কাছাকাছি, ধরো এই বডির কাছাকাছি নিয়ে আসছি, তাহলে সেটা কি অ্যাড করছি বডির সাথে, সেটা হচ্ছে অ্যাডাকশান। ঠিক আছে, এবার আমরা মিডিয়াল রোটেশন পড়ব। মিডিয়াল রোটেশনের ছবিটা এখানে দেখাই। ধরো এইটা মিডিয়াল লাইন, মিডিয়াল লাইনের কাছাকাছি যখন হাতটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি, ধরো হাতটা এরকম ছিল, হাতটাকে আমি এরকম করে ঘুরিয়ে নিয়ে আসছি, হাতটাকে এরকম ছিল এরকম করে ঘুরিয়ে নিয়ে আসছি, সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন। ঠিক আছে, এবার তার ঠিক উল্টো হবে ল্যাটেরাল রোটেশন। মানে হাতটাকে আমি মিডিয়াল রোটেশনে এরকম করে ঘোরাচ্ছিলাম, মিডিয়াল লাইনের কাছাকাছি নিয়ে আসছিলাম, এবার হাতটাকে আমি এরকম ঘোরাবো, মানে কি ল্যাটেরাল রোটেশন। হাতটাকে এরকম ঘোরাচ্ছিল, মিড লাইনের কাছাকাছি আনছিল, এই মিড লাইন থেকে এবার দূরের দিকে নিয়ে যাবে, মানে এরকম করে ঘোরাবে, মিডিয়াল রোটেশন, এটা ল্যাটেরাল রোটেশন। ঠিক আছে, তারপর কি আছে, সার্কামডাকশন। সার্কামডাকশন মানে হচ্ছে এটা কম্বাইন্ড মুভমেন্ট, যেখানে এই উপরে যে মুভমেন্টগুলো পড়লাম, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন, এগুলো সব কম্বাইন্ড হয়ে একটা মুভমেন্ট ক্রিয়েট করে, যেখানে একটা সার্কেল বানায়। মানে কি, সার্কেলটা আমি ধরো হাতটাকে সোজা করে রেখেছি বডি থেকে দূরের দিকে করে, হাতটাকে এবার যদি আমি সার্কেল করি, এরকম রোটেট করতে থাকে, ঘোরাতে থাকে, তাহলে একটা সার্কেল তৈরি হবে, সেটাই বলছে কি সার্কামডাকশন, যেখানে একটা সার্কেল তৈরি হবে এই সমস্ত মুভমেন্টগুলোর কম্বাইন্ড হয়ে। এবার কি এলিভেশন। এলিভেশন মানে কি, কোনো কিছু ওপরের দিকে ওঠা। এবার ধরো এই যে ছবিটা রয়েছে, এখানে ধরো আমি দুটো কাঁধকে উপরের দিকে করছি, মানে কানের কাছাকাছি বা মাথার কাছাকাছি নিয়ে আসছি, মানে দুটো হাতকে বা দুটো কাঁধকে শুধু উপরের দিকে তুলছি, সেটা হচ্ছে এলিভেশন। আর তার ঠিক উল্টো হবে ডিপ্রেশন, মানে আমি কি কাঁধ দুটোকে নিচের দিকে নামাচ্ছি, এলিভেশন, ডিপ্রেশন। এবার আমরা পড়ব প্রোট্রুশন আর রিট্রাকশন। প্রোট্রুশনের ঠিক অপোজিট হবে রিট্রাকশন। এই দুটো জিনিস আমরা শুধুমাত্র লিপ বা টাং বা মেন্ডিবেল বা থুতনি যে বলি, ওইগুলোতে আমরা দেখতে পাই। ঠিক আছে, প্রোট্রুশন মানে কি, কোনো ফরওয়ার্ড মুভমেন্ট, আমি জিভটাকে সামনের দিকে বার করলাম, তাহলে সেটা কি প্রোট্রুশন। এবার জিভটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট বা রিট্রাকশন। ঠিক আছে, এবার হচ্ছে প্রোনেশন। প্রোনেশন মানে হচ্ছে কি, ধরো প্রোন পজিশানে আমরা যেমন মুখটা নিচের দিকে থাকে, তেমনই প্রোনেশন মানে হাতটা আমার নিচের দিকে থাকবে, মানে ধরো আমি হাতটাকে এরকম করে রেখেছি, নিচের দিকে নামাচ্ছে, সেটা হচ্ছে প্রোনেশন। বা হাতটাকে এরকম রেখেছি, তার উল্টো দিকে করলাম, মানে কি প্লামার সারফেসটা উপরের দিকে চলে এলো, সেটা হচ্ছে সুপাইনেশন, মানে সুপাইন পজিশনের মতো। তাহলে এটা হচ্ছে প্রোনেশন আর এটা হচ্ছে সুপাইনেশন। ঠিক আছে, এবার হচ্ছে এটা হাতের ক্ষেত্রে, ঠিক তেমনই পার ক্ষেত্রেও হবে ইনভার্সন অফ ফুট, মানে পার যে প্ল্যান্টার সারফেস আছে সেটা যদি আমি উপরের দিকে তুলি, মানে এরকম করে যদি উপরের দিকে তুলি প্ল্যান্টার সারফেসটাকে, ধরো এটা পা,
তার যে প্ল্যান্টার সারফেসটাকে আমি উপরের দিকে তুলছি সেটা হচ্ছে ইনভার্সন অফ ফুট, তার ঠিক উল্টো হবে ইভার্সন অফ ফুট, মানে এই যে প্ল্যান্টার সারফেসটাকে আমি নিচের দিকে নামাচ্ছি, বা ধরো সোজা হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে পার তালুটা নিচের দিকে থাকবে, সেটা হচ্ছে ইভার্সন অফ ফুট। এবার হচ্ছে অপোজিশন। অপোজিশনেও কিছু কম্বাইন্ড মুভমেন্ট দেখা যায়, অ্যাডাকশান, মিডিয়া রোটেশন আর ফ্লেকশানের, যেটা কোথায় দেখা যায়, শুধুমাত্র থামে। এই যে ছবিটা রয়েছে এই থামে, ঠিক আছে, আমি এরকম করে ধরলাম, সেটা হচ্ছে অপোজিশন। এরও ঠিক আর একটা উল্টো মুভমেন্ট আছে যেটা এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে রিপোজিশন, ঠিক আছে, রিপোজিশন, যেটা কি ইট ইজ দ্য অপোজিট অফ দ্য অপোজিশন, মানে ঠিক এর উল্টো। অপোজিশন হচ্ছে এইটা, রিপোজিশন হবে এইটা, মানে পুরো তার উল্টো। অপোজিশন আমি এরকম করলাম আর রিপোজিশন এইটা, ঠিক আছে। থ্যাংক ইউ।